মর্নিং স্টুডেন্টস, এখন আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলী কোষে দেখি 23.3 অঙ্কগুলো করবো, যেগুলো আমার 311 পাতায় আছে। এটা হবে 4 নম্বর ভিডিও। এর আগে পর্যন্ত আমরা 3-এর 52 নম্বর পর্যন্ত করেছিলাম। যারা এই বর্ণগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। চলো ভিডিওটি আমরা শুরু করি। 3-এর 13 নম্বর অঙ্কটা। অঙ্কটা বলেছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10-এর 3 হলে tan থিটা প্লাস cot থিটা মান কত হবে। এটা বলেছে, লিখে দিই আমরা। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10-এর 3। এটাকে আমরা 1 নম্বর দিলাম। এটা যদি হয়, আমাকে বের করতে বলেছে tan থিটা প্লাস cot থিটা মান আর tan থিটা মাইনাস cot থিটা মান, এবং সেখান থেকে tan থিটা মান। আমরা tan থিটা প্লাস cot থিটা এর হোল স্কয়ার সূত্র আমরা a প্লাস b এর হোল স্কয়ার সূত্র আমরা ভাঙতে পারি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, সেই সূত্রটা আমরা ভাঙবো। এই কারণে লিখে দেবো আমরা tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা cot থিটা ইকুয়াল টু, এটা সমান আমরা মান জানি 10-এর 3 প্লাস 2 tan থিটা cot থিটা মানে আমরা লিখতে পারি 1/tan থিটা। tan tan কেটে গেল, এই মানটা ওখানে আমরা 1 নম্বর দিলাম, পাশে লিখে দিব 1 হতে। সমান আমরা পেয়ে যাব 10-এর 3 প্লাস 2, কি মানে 1 আছে, লসাগু নিব 3, পেয়ে যাবো আমরা এখান থেকে 10 প্লাস 6 ইকুয়াল টু 16/3। তো স্কয়ার সমান পেয়েছি এটা। অতএব tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু রুট ওভার 16/3 ইকুয়াল টু রুট করলে 16 রুট করলে পাবো 4, আর 3 রুট করলে পাবো আমরা √3। এই আমার একটা উত্তর। আর এটা বলেছে tan থিটা মাইনাস cot থিটা। আবার tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু, এটাও আমরা সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা লাগাবো। তো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা cot থিটা। একইভাবে এই মানটা জানি আমরা 10-এর 3 মাইনাস 2 tan থিটা ইন্টু 1/tan থিটা, পাশে লিখে দিই 1 হতে পাই। tan tan কেটে গেল, পাবো আমরা 10-এর 3 মাইনাস 2। এক্ষেত্রে আমরা লসাগু নিয়ে নিলাম, পাবো 3, 10 মাইনাস 6 সমান পাবো আমরা 4-এর 3। স্কয়ার সমান 4-এর 3 পেলাম। অতএব tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু রুট ওভার 4/3 সমান পাবো আমরা 2/3। আমরা প্লাসের মানটা পেলাম, মাইনাসের মানটা পেলাম। এবার যে প্লাসের মানটা পেয়েছি, প্লাসের মানটা যদি আমরা এটা 2 নম্বর দিয়ে দিই, আর মাইনাসের মানটা যদি আমরা এটা 3 নম্বর দিয়ে দিই, আমাকে বের করতে বলেছে কত, সেখান থেকে tan থিটা মান বের করতে বলেছে। সহজে বের করে দেবো আমরা দুটোকে যোগ করে দিয়ে। টু প্লাস 3 করে পাই, যোগ যদি করে দিই আমরা cot cot কেটে যাবে, পাবো আমরা এখান থেকে 2 tan থিটা ইকুয়াল টু 4/√3 প্লাস 2/√3, বা 2 tan থিটা ইকুয়াল টু লসাগু যদি √3 হয়ে যায় 4 প্লাস 2, বা 2 tan থিটা ইকুয়াল টু 6/√3
অতএব tan থিটা ইকুয়াল টু 6√3 ইন্টু 2, কাটাকাটি করলাম, 2 একে 2, 3, এটা সমান পেলাম 3/√3। এটার সমান আমরা লিখতে পারি √3টাকে ভেঙে √3 ইন্টু √3 বাই √3, আর √3 ইন্টু √3 কেটে দিলাম, সমান পেলাম আমরা tan থিটা ইকুয়াল টু √3। এটা হচ্ছে আমার উত্তর। দেখি পরের অঙ্কটা। চোদ্দ নম্বর অঙ্কটা বলেছে এক্স আই বি সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা মান বের করতে বলেছে। আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা লাগাবো, মানে সেক স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা এখান থেকে পেয়ে যাব সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইন্টু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এবার আমরা প্লাসের মানটা জানি ওখান থেকে 13/12 ইন্টু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার সময় আমরা 1 পাবো। কোথা থেকে 1 পাবো? আমরা জানি যে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই সূত্র থেকে আমরা পাবো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বসালাম, তো আমরা এটা সমান পেয়ে যাব 13/12। এই ছিল অঙ্কটা। পরের অঙ্কটা 4-এর 1 নম্বর। চারে 1 নম্বর কোশ্চেন বলেছে পি কিউ আর ত্রিভুজে কিউ কোণ সমকোণ। একটা ত্রিভুজ এঁকেছি পি কিউ আর, কিউ কোণটা আমাকে বলেছে 90 ডিগ্রি বলেছে, কিউ কোণ 90 ডিগ্রি, পি আর সমান √5, পি আর সমান √5 আর পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1 একক। এখানে লিখি যে কোণ কিউ ইকুয়াল টু 1 সমকোণ, পি আর ইকুয়াল টু √5 একক, পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1। আমাকে এখানে বের করতে বলেছে cos p মাইনাস cos r এর মানটা বের করতে বলেছে। অতএব cos p মাইনাস cos r, p যখন p ধরবো এই কোণটা এর সাপেক্ষে এটা হয়ে যাবে আমার লম্ব, এটা ভূমি অতিভুজ, তো cos p আমরা জানি ভূমি বাই অতিভুজ p কিউব বাই p r মাইনাস cos r, এটা হলে এটা লম্ব, ভূমি আমার এটা, ভূমি সমান পেয়ে যাব কিউ আর বাই পি আর, লসাগু করলাম পি আর পি কিউব মাইনাস কিউ আর, পি কিউব মাইনাস কিউ আর সমান আমরা জানি এখান থেকে 1/√5। এটা হচ্ছে অঙ্কটা, 4-এর 2 নম্বর অঙ্কটা। এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই কোণ সমকোণ। একইভাবে এই চিত্র আঁকতে হবে, নাম পাল্টে দিচ্ছি, এক্স ওয়াই জেড ওয়াই কোণ সমকোণ, এক্স ওয়াই ইকুয়াল টু 2√3, এটা হচ্ছে আমার 2√3 এক্স ওয়াই ইকুয়াল টু, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2, ওয়াই সমান 1 সমকোণ, xy সমান 2√3 একক, আর বলেছে আমার xz মাইনাস yz ইকুয়াল টু 2 একক,
আমাকে বের করতে বলেছে sec x মাইনাস tan x এর মান কত। যখন আমার এক্সপন বলবে এই কোণের সাপেক্ষে এটা হবে আমার লম্ব, এটা ভূমি, অতিভুজ। সেক মানে আমরা জানি কসের উল্টোটা, অতিভুজ বাই ভূমি, এক্স জেড বাই এক্স ওয়াই মানে tan লম্ব বাই ভূমি, ওয়াই জেড বাই এক্স ওয়াই। লসাগু নিলাম এখান থেকে হলো এক্স ওয়াই, এক্স জেড মাইনাস ওয়াই জেড। আমরা এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান আমরা জানি 2, আর এক্স ওয়াই সমান জানি আমরা 2√3। এখান থেকে 2 কেটে গেলে আমরা এটা সমান পেয়ে যাবো 1/√3। এটা হচ্ছে আমার উত্তর। দেখি পরে অঙ্কটা। 5-এর 1 নম্বর অঙ্কটা বলেছে সম্পর্ক গুলি থেকে থিটা অপসারণ করো, মানে থিটা দেওয়া আছে, থিটাটাকে অপসারণ করতে হবে। এক বলেছে x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। x সমান 2 sin থিটা, এই যে আমরা 1 দিয়ে দিই, এবং বলেছে y সমান 3 cos থিটা 2। এই দুটো সম্পর্ক থেকে আমাকে থিটাটাকে তাড়াতে বলেছে। দেখি এক হতে পারে। আমরা এখান থেকে sin থিটা মানটা বের করব। কি হবে আমার sin থিটা সমান পেয়ে যাবো 2 দিয়ে ভাগ করে দিব x/2। একে দিলাম আমরা 3 নম্বর দিয়ে দিলাম, 2 হতে পাই। 2 নম্বর cos থিটা সমান আমরা পেয়ে যাবো y/3। এটা দিলাম 4 নম্বর। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা গেলে 1, এটা যদি আমরা করে দিতে পারি তো লিখে দিব আমরা যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin এর মানটা বসিয়ে দিই, x/2 তার স্কয়ার প্লাস y/2 তার স্কয়ার ইকুয়াল টু 1। মানটা কোথা থেকে পেলাম? 3 ও 4 থেকে। 3 ও 4 হতে পাই, বা x²/4 প্লাস y²/4 ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে থিটা অপনয়ন। সাইন থিটা বের করলাম, কস থিটা বের করলাম, স্কয়ার তো জানি, মানটা বসালাম, এটা হলো উত্তর। নেক্সট 2 নম্বর অঙ্কটা। বলেছে আমার 5x ইকুয়াল টু 3 sec থিটা। এখান থেকে আমরা sec থিটা মানটা বের করতে পারবো। 5x/3 ইকুয়াল টু sec থিটা, অতএব sec থিটা ইকুয়াল টু 5x/3। এখানে আমরা 1 নম্বর দিলাম, এবং আর কি tan থিটা বলেছে, y সমান 3 tan থিটা। অতএব tan থিটা সমান পাবো 3 দিয়ে ভাগ করে দিব, y/3 সমান পেলাম, এটা 2 নম্বর দিলাম, y/3। আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো লিখে দিব যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেকের মানটা বসিয়ে দিই, 5x/3 এর হোল স্কয়ার মাইনাস y/3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 1। এর স্কয়ার করব, 5 এর স্কয়ার করব, তো 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1। যদি আমরা এখানে 9 কে লসাগু করতে পারবো, না করলে এটা করে রেখে দিলেও হবে। আমরা 9 লসাগু করে দিচ্ছি, হচ্ছে লসাগু 9, তো 25x² মাইনাস y² ইকুয়াল টু 1। অতএব আমরা পেয়ে যাব 25x² মাইনাস y² ইকুয়াল টু 9। এটা হচ্ছে থিটা অপনয়ন। পরের অঙ্কটা 6 নম্বর। যদি sin আলফা ইকুয়াল টু 5/13 হয়, তাহলে দেখাও যে tan আলফা
প্লাস সেক আলফা মান হবে 1.5। আমাকে সাইনের মান দিয়ে দিয়েছে, ট্যান আর সেকের সমষ্টি 1.5 বের করতে বলেছে। আমরা সাইনের মান যখন জানি, সাইন থেকে আমরা কসের মানটা আমরা অনায়াসে বের করতে পারবো। সাইন আলফা ইজিক্যাল টু 5/13। উভয় পক্ষে যদি বর্গ যদি করে দিই তো কি পাবো? পেয়ে যাবো আমরা সাইন স্কোয়ার আলফা ইজিক্যাল টু 5/13 এর স্কোয়ার। এখানে লিখে দিচ্ছি বর্গ করি, বা সাইন স্কোয়ার আলফার জায়গায় আমরা লিখে দিলাম 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এটা সমান পেলাম 25/170। এটা কোথা থেকে পেলাম? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সাইন স্কোয়ার থিটা সমান বের করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই জিনিসটা আমরা বসেছি। অতএব এটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি, এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। 1 মাইনাস 25/169 ইকুয়াল টু কস স্কোয়ার আলফা, বা 169 লসাগু 169 মাইনাস 25 ইকুয়াল টু কস স্কোয়ার আলফা, বা 144/169 ইকুয়াল টু কস স্কোয়ার আলফা। অতএব কস আলফা ইকুয়াল টু রুট ওভার কোন সবসময় ধনাত্মক কোণ নিব আমরা 144/169। অতএব 144 এর বর্গমূল পাবো আমরা 12, 169 পাবো আমরা এখান থেকে 13। আমাকে যেটা বের করতে বলেছে যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1.5। এলএইচএস সেক আলফা প্লাস ট্যান আলফা। আমরা সেক মানে বলতে পারি 1/cos আলফা, ট্যান মানে বলতে পারি আমরা সাইন আলফা বাই কস আলফা। যদি আমরা এখানে লসাগু নিয়ে নিই তো পেয়ে যাবো আমরা কস আলফা, তো 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু 1 প্লাস সাইন আলফার মানটা আমরা আগেই জানি 5/13, কস আলফার মান জানি আমরা এখান থেকে 12/13। এটা সমান লসাগু নিয়ে নিলাম উপরে হলো 13, তো 13 প্লাস 5 নিচে হলো 12/13। এটা সমান পেয়ে যাবো 13 প্লাস 5 যোগ করলে পাবো আমরা 18, 18/13 ইন্টু এটা উল্টে যাবে 13/12। কাটাকাটি করবো, 13 কেটে গেল, 6 দিয়ে কাটলাম 2, 6 দিয়ে কাটলাম 3, সমান পেলাম 3/2 সমান 1.5 ইকুয়াল টু RHS। এর 2 নম্বর অঙ্কটা, যদি tan A সমান n/m, tan A সমান n/m হয় তবে sin A এবং sec এর মান বের করতে বলেছে। আমরা এটাকে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব, তো পেয়ে যাবো আমরা এখান থেকে tan স্কয়ার A ইকুয়াল টু n স্কয়ার বাই m স্কয়ার। এখানে লিখে দিই, বর্গ করি। এবার আমরা জানি এখানে যে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তো আমরা এখান থেকে বলতে পারবো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 জানি। তো আমরা এখানে যদি আমরা বোথ সাইডে যদি আমরা এটা, তো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা লিখতে পারবো। তার মানে আমরা বোথ সাইডে যদি আমরা 1 দিয়ে যোগ করে দিই কি পাবো? 1 প্লাস tan স্কয়ার A ইকুয়াল টু 1 প্লাস n স্কয়ার বাই m স্কয়ার। উভয় পক্ষে 1 আমরা যোগ করে দিলাম, তো 1 প্লাস tan স্কয়ার A সমান আমরা লিখে দিলাম sec স্কয়ার A, এটা লসাগু করলাম m স্কয়ার প্লাস n স্কয়ার। এখানে আমরা লিখে দিচ্ছি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, বা sec A ইকুয়াল টু রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m স্কয়ার।
অতএব sec a সমান পেয়ে গেলাম রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। আমার একটা ভ্যালু সেকের মান পেয়ে গেছি, এবার আমার দরকার সাইন। সাইন এ, সাইন এ সমান আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ। কস এ দিয়ে ভাগ করলাম, তো আমরা এখানে কস এ দিয়ে আমরা গুণ করতে পারি। সাইন বাই কস মানে আমরা বলতে পারি এখান থেকে ট্যান এ ইন্টু কস থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই সেক এ কস থিটা সমান। অতএব এখানে যদি আমরা মানটা যদি বসিয়ে দিই ট্যান এ, ট্যান এর মান পেয়েছিলাম আমরা এন বাই এম ইন্টু 1 বাই সেক এ, সেকের মানটা পেলাম আমরা এখান থেকে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। এখান থেকে আমরা বলতে পারবো এন বাই এম ইন্টু পুরোটা উল্টে গেলে পাবো এমটা উপরে, নিচে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এম এম কেটে গেল, তো সমান আমরা বলতে পারবো এখান থেকে এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই ছিল আজকের অঙ্ক। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।